সে গগনের চাদর না, ঘরের আলোগুলো নিভাই দিলাম। সারা রাত্রি আমার অন্ধকারে চলে গেল, গগনের চাঁদ উদয় হলো। অতএব একমাত্র পৃথিবীতে যদি আপন কেউ থেকে থাকে বাবা, মানা না মানা আপনাদের বিষয়, এই পৃথিবীতে আপনজন যদি কেউ থাকে সেই হলো বাবা গুরু, যার যার গুরু। গুরু বিনে ভব পারের কাণ্ড রেখে আপন যারা আছে একে একে সবাই আমায় ভুলে যাবে, কিন্তু গুরু কোনোদিন ভুলবে না। যেদিন ভব নদীর পার ঘাটে দাঁড়াবে মা, সেদিন গুরুই হবে তোমার পারের ঘাট। সবাই স্বার্থের বিনিময়ে ভালোবাসে, আর গুরু গোসাই কাউকে স্বার্থের বিনিময়ে ভালোবাসে। তুমি এখনই মারা যাও, জায়গা জমি যা থাকবে ছেলে মেয়ে সমান অংশে ভাগ করে নেবে। এটা একটা শিষ্য যে সারা জীবন পাপ করে, পাপের ভাগটাকে ছেলে মেয়ে নেয়, এই পাপের ভাগটা নেয় একমাত্র যার যার গুরু। বাবা যে আমার টাকা পয়সা চাই না, গাড়ি বাড়ি চাই না, যে ভালো মন্দ দুটো খেতেও চায় না, যে আমার পাপের ভাগ নিতে চায়, পৃথিবীতে তার চাইতে বড় বান্ধব আর কেউ আছে? হরিবল হরিবল। মা 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 মামা দে মা দে। মালাকা ফুলের মালা গেঁথেছে, সাদা ফুল দিয়ে মা মালা গেঁথেছে। মা একটা গোলাপ ফুল দিয়েছে, জবা জবা। বাবা একটা কথা বলি, মালা ফুল আমার জন্য তো নাই। আমি একটা জায়গা দিয়েছিলাম, এটা আমার সচক্ষে দেখা কথা। নরসিংদী জেলা, ঢাকা। এই যে আমার শীর্ষ মাধ্যমরা শুরু, নরসিংদী জেলা, ঢাকা, মাধবদী। মাধবদী জানেন না? গোটা বাংলাদেশের যেখানে কাপড় আসে, বাবুরহাট নাম শুনেছেন? যত কাপড় আসে বাবুরহাট। ওখানে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো নুরালাপুর।
এটা 2 বছর আগের কথা, আমি গানে গেছি দোল পূর্ণিমায় কীর্তন। গোটা গ্রামে 5 থেকে 6টা ঘর হিন্দু ফ্যামিলি, আর সব ইসলাম ধর্মের মানুষ। সবার ওই কাপড়ের কাজ, খালি ওই কাপড় গুলো। ওখানে একটা আশ্রম আছে, সাধু বাবার আশ্রম, আমি দেখেছিলাম। ফুলগুলো রাখছে, মানে খালি সমাধি, মন্দিরে কোনো ছবি টবি নেই, কোনো রাধাকৃষ্ণ নেই, কোনো কিছু ছবি নেই, খালি স্বামী স্ত্রীর সমাধি মন্দিরটা। আমরা ঠাকুর চরণে ফুল দিই না, ফুলগুলো দিলে পরে থাকি না। আর আমার এটা সশক্তি দেখে সব ফুলকে দাঁড়াই আছে, সব ফুলগুলো দাঁড়াই আছে, গোটাটা নিচের দিকে খাড়া হয়ে আছে। অবাক হয়ে গেল। পরে একটা ফুল দেখলাম, সেই ফুলটার ওই ওখানকার লোকজন যারা আসে দেখলো, অনেক ভক্ত শিষ্য তো, গল্প করছে 2 মাস 17 দিন ইচ্ছা, 2 মাস 17 দিন দাঁড়িয়ে আছে, ফুলটা পড়ে না। এলে ফুল একদিন গেলে মলিন হয়ে যায় না, 2-1 ঘন্টা গেলে কেমন যেন হয়ে যায়। আর এই ফুলগুলো দেখলাম এখনো, মানে মনে হচ্ছে এখনই দিল, অথচ ফুলটার বয়স 2 মাস 17 দিন। এটা আমার চোখে দেখা কথা করল, অবাক হয়ে গেল। পরে জায়গা জায়গা মন্দির, বেশিরভাগ ইসলাম ধর্মের মানুষ, হিন্দু কম, 5-6 বার হিন্দু। আশ্রম বিশাল আশ্রম। আমি এই জন্য ভাবি যে মালা ফুল আমাদের জন্য, কেমন সাধক ছিল তারা, এতদিন হয়ে গেল তবু ফুলটা জীবিত হয়ে গেছে। তাই মা, মালা ফুল তো তোমরা আমার গলায় দিলে, কিন্তু মালার যোগ্যতা এখনো অর্জন করতে পারিনি। ফুলগুলো সামান্য নয়, একটা ছোট গাছ রোপণ হয়, বড় হয়, জল ঢালে, কত কি হয়, তারপরে একটা ফুল ফুটে। সেই ফুল তুলে এনেও আমি তারপরে একটা জিনিস দেখছি, বাবা মন্দিরে তো পুজো হচ্ছে, পরে এক জায়গায় মোমবাতি আগরবাতি আমিও জ্বালাই দিলাম রাতের বেলার ঘটনা। উঁচু জায়গা বাবা, পরের দিনে সকালে যাই দেখি আমিও মোমবাতি আগরবাতি জ্বালিয়ে দিলাম, সবাই দিচ্ছে, আমি মরিচ বাতি গুলো জ্বালাইছে, আমিও দিলাম, সবাই পুজো টুজো দিচ্ছে। পরের দিন সকালে আমরা কিছু শিব মন্দির, পরের দিনে যাই দেখি পায়খানা ঘটনা। আগেকার এগুলো ছিল না, এটা গর্ত করা উঁচু জায়গায় সোজা, ওইটি মানে পুরো ওখানে সাইনবোর্ডে লেখা আছে শোষাগার, লেখা আছে শোষাগার তোর জনম ধন্য, একটা সাধুর চরণ ধুলি পাইনি। আমি একটা জিনিস জানতাম, সাধুগুরু বৈষ্ণব মলমূত্র তাও পবিত্র, কথাটা শাস্ত্রের দলিলে পাইছিলাম, কিন্তু ওই জায়গার জন্য বাস্তব প্রমাণ হলাম, যারা সাধুগুরু বৈষ্ণব যে জায়গায় পায়খানা করে ওই জায়গাটা আমার চোখে দেখা কথা বললাম, সবার কথা কিন্তু দেখা কথা বললাম, এটা আমার বাস্তব জীবনে দেখা। সাধুগুরু বৈষ্ণব যেখানে পায়খানা করে মলত্যাগ করে ও জায়গাটাও পবিত্র। তাই যদি না হতো তাহলে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে পুজো দিত। আমি নয় পাগলা মানুষ, হাজার সময় যাচ্ছি। তাই ভাবলাম আসলে ফুল মালা এরা ওদের জন্যই সাজে, আমার জন্য সাজে না। কেন? কারণ আমার নিজের ফুলই তো ঠিক নেই।
নিজের ফুলটাকে মেরে ফেলেছি, গাছের ফুলে কি আর পুজো হয় না? বোঝা গেল না? এই জন্য মা আমার গলায় মালা দিল, তাই গানটা মালা কাঁধে লাগিয়ে গেছে। অজানায় নদীর স্রোতে হারাইছি যারে আমি মালা কাঁধে লাগিয়া গাঁথি। এটা একটা বিরহের গান, বিরহ। যার জন্য মালা গাঁথা সেই মানুষটাই যদি না আসে, গাঁথা মালা স্মৃতি হৃদয় পুষ্পে মালা। রাধারানী কি করতো জানো? সম্মান যখন মালা গাঁথতো, চোখের পাফুরি টেনে ধরে ফুলের পাফুরি চোখের উপর দিয়ে নিয়ে যেত। যে ফুলে আঘাত লাগতো ওই ফুল আর মালাই দিত না। ললিতা বলেছিল, এই রাধে এভাবে পাতা টেনে ধরে ধরে ফুল পরীক্ষা করে মালা গাঁথিস কেন? যে ফুল চোখে আঘাত লাগবে না সেটাতে মালা গাঁথি কেন? তাহলে আমার গোবিন্দের অঙ্গে কোনো আঘাত লাগবে। কত ভালোবাসা বাবা, ও তাই রাধা নামো
পদ গাইলে হবে না, ব্যাখ্যাটা আসো। মায়েরা মায়ের গল্প করো কেন মা? পদগুলো লক্ষ্য রাখো। আচ্ছা মা, রাধা নাম জপে গোরা পরম যতন। কথাটা ভালো করে বুঝবেন। যারা যারা মালা জপেন, আমি বলি না, আমার যান দোষ দেন না। যদি কেউ কেস করো, থানায় যায় যদি কেস করো, এই যে পদকর্তা পদ লিখছে অন্য নামে কেস করবে। আমি তার পক্ষে উকিল হয়ে কথাটা বলি। রাধা নাম জপে গোরা পরম যতন, মানে যতন করে গৌর হরি রাধা নাম জপছে। যার নাম ত্রিজগতের জীব জপে, সেই ভগবান আজকে রাধা নাম জপছে। কথাটা হিসাব করে বাবাজিরা। ঘরের বউ বউ না, ওরাও ভজনের মূর্তি। বুঝতে হবে।